এ বন্ধু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা রুমের ভিতর নিয়ে ডাক দিয়ে বলেন, তোমরা কেন এসেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহকে মানো না, তুমি তো আগুন পূজারী, তুমি তো গাছের পূজারী, তুমি তো নবীকে মানো না, তুমি তো কোরআন মানো না, তোমার সাথে আমরা জিহাদ করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে ১৫০০ বছর আগে এ বন্ধু এই মাহফিলকে আমার বন্ধু আল্লাহর নবী জান্নাতের বাগান বলেছেন। আজকেও তিনি এই মাহফিলকে তিনি জান্নাতের বাগান বললেন। এ বন্ধু, এটা কোনো পৃথিবীর সঠিক বইয়ের কথা নয়, মন গড়া কথা নয়। এ বন্ধু, আমার আপনার নবীর এই পবিত্র জবানে ৬৩ বছর হায়াতের জিন্দিগিতে তিনি কখনো মিথ্যাও বলে নাই, বানাইও বলে নাই, মন গড়াও বলে নাই। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রমাণ করার জন্য আমার আল্লাহ এই পবিত্র কোরআনে সূরাতুন নাজমি ২৭ নম্বর পার এবং ৫ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে আমার আল্লাহ ৩ থেকে ৪টি আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যারা কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ দিতে চাচ্ছেন না, তাদের জন্য 3টি পুরস্কারের ঘোষণা আমি করে দেই। এ বন্ধু, 1 নম্বরে হলো কোরআনের তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে বলবে, এ বন্ধু আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বরে হলো কিয়ামতের ময়দানে এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমার আপনার বন্ধু বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কালামে ফাঁকে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, যারা এই কোরআনের মাহফিলে বসে যাবে, মনোযোগ সহকারে আলোচনা শুনবে, আমি তাদের উপর ওইভাবে রহমত বর্ষণ করব যেরকম আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ কিছু আছি গোলালো, কেলো, যেটা ভর্তার লগেও খাটে, ভাজির লগেও খাটে, মাছের লগেও খাটে, মাংসর লগেও খাটে। এরকম কিছু মুসলমান আছি যারা হলো এরকম গানেও যায়, এরকম চা স্টলেও বসে বসে মান্নার সিনেমা দেখে, সিনেমা হলেও যায়, যাত্রার প্যান্ডেলেও যায়, আবার কোরআনের মাহফিলে এসে কোরআনের আলোচনাও শুনে। কথা বলেন ঠিক না ঠিক?
আর লম্বা করব না আমার বন্ধু, মূল আলোচনায় যেতে হবে। আমি বলতেছিলাম বাজান, এই কোরআনটা নাজিল করেছেন কে? এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এ আমার বন্ধু, কোনো দিকে নজর দিবেন না আমার বন্ধু, মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ বন্ধু, এই পবিত্র কোরআনের সূরাতুল হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আমার আল্লাহ 9 নম্বর আয়াতে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, কোনো দিকে নজর নাই, আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া বললেন, এ বন্ধু, এই কোরআনটা আমি নাজিল করেছি এবং এর কোরআনের হেফাজতকারীও আমি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতকারী হলেও এ বন্ধু, আমার আপনার শরীরে যতটুকু শক্তি আছে, এ বন্ধু যতটুকু পাওয়ার আছে, এ বন্ধু শরীরের এক বিন্দু রক্ত থাকাকালীন এক পা পিছু পা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই কোরআনের ইজ্জতের জন্য রাজপথে বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু বাবাজি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুকের তাজা রক্তগুলো আমার বন্ধু জমিনে বিলিয়ে দিতেন। অথচ আমরা বাংলার জমিনে হাজার হাজার দলে বিভক্ত মুসলমান থাকা সত্ত্বেও, এ বন্ধু আমার আপনার ইমানের পাওয়ার কম থাকলেও, আমি আপনি যদি রুখে দাঁড়াইয়া যাই, এ বন্ধু কোরআনের জন্য যদি বুকের তাজা রক্তগুলো যদি আমি ঢেলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবেন। এ বন্ধু, আমি আপনি যারা এই কোরআনের মাহফিলে বসেছি, আর কোনো মুসলমান নাই, আমরাই পৃথিবীর শেষ মুসলমান। এখন যদি বাতিলপন্থীগুলা, বামপন্থীগুলা কোরআনের বিরুদ্ধে আশ্রয় গ্রহণ করে, কোরআনকে অবমাননা করতে চায়, এ বন্ধু ইসলামকে অবমাননা করতে চায়, এ মুসলমান, আমার আপনার ইমানের মধ্যে এমন শক্তি আছে কি না? আমরা সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলমান এই মুহূর্তে ময়দানে নামতে রাজি আছি কিনা? কথা বলেন আমার বন্ধুগণ। সাহাবায়ে কেরামের মতো ইমানকে অন্তরে জায়গা দিতে হবে বন্ধু। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার বন্ধু, তাদের অন্তরে এমন তামান্না ছিল, এমন চিন্তাধারা ছিল, এমন চিন্তাধারা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, এই জীবন গেলে 100 বার যাবে, তবু বাতিলের কাছে মাথা নত করব না। কথা কন, জীবন গেলে 100 বার যাবে, 1000 বার যাবে, তবু বাতিলের সামনে মাথা নত করব না। এ বাবাজি, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ,
হযরতে ইব্রাহিম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। এ বন্ধু, আমরা ওমর সম্পর্কে কিছু বলতেই জানি, আমরা ওমর সম্পর্কে কিছু বলতেই পারি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের সাহাবী না নরম মেজাজের সাহাবী? গরম মেজাজের সাহাবী। এমন গরম মেজাজ, এমন গরম মেজাজ কিতাবের ভাষায় এসেছে আমার বন্ধু, এমন গরম মেজাজ, এমন আল্লাহওয়ালা সাহাবী, এত নবীওয়ালা সাহাবী আমার বন্ধুগণ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ আদায় করে হঠাৎ করে মসজিদে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদটা ছিল খেজুরের পাতার বেড়া দেওয়া। যে মসজিদে ওমর নামাজ পড়তেন ওই মসজিদটা ছিল খেজুরের পাতার ছাউনি দেওয়া। আমার ভাইরা রে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন। এ বন্ধু, খেজুরের পাতার ফাঁক দিয়া সূর্য পূর্ব দিক থেকে উদয় হইয়া আস্তে করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠে একটু রৌদ্র লেগে গেল। এ বন্ধু, ওমরের পিঠটা একটু গরম হয়ে গেল। এ বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে ঘুরিয়া পেটটা গরম হওয়ার কারণে হযরত ওমর সূর্যের দিকে এরকম বড় বড় চোখ করে একটু তাকাইছে। তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু ওমরের মহাব্বতে, ওমরের মর্যাদার কারণে আমার আল্লাহ সূর্যের আলোটা একটু কমাইয়া দিছে। আল্লাহু আকবার। কি আমি আপনি চাই থাকলে কি সূর্যের আলো কমবো? কামলা নিয়ে চাই থাকলে কমবো? আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আল্লাহর জমিনে নাই। এ বন্ধু, ওমর যখন খলিফা, ওমর যখন প্রেসিডেন্ট, সেই জামানায় দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল, রোম এবং পারস্য। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানতে পারলেন রোম এবং পারস্য নামে দুইটা শক্তিধর রাষ্ট্র আছে। এখন আমরা বাংলার জমিনে একদল আছি, আমরা পাওয়ার দেখাই, খুব শক্তি দেখাই। আমি আপনাদের বলবো, আল্লাহর চেয়ে আমাদের শক্তি বেশি না কম? কথা কন, শক্তি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াত শুনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, তোমরা তো জানো না, তোমরা যারা জমিনে শক্তিশালী মনে করো, একজন লোক আছে নির্বাচন আসলে বলে জনগণ হলো শক্তির ক্ষমতার উৎস, বলে কি বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই কিসের শক্তি, কিসের পাওয়ার। আমি তো আল্লাহ জানিয়ে দে একমাত্র ক্ষমতার উৎস আমি আল্লাহ। কথা বলেন ঠিক না? ক্ষমতার শক্তি একমাত্র কার? আল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ
আল্লাহর দুনিয়ার উপরে তিনি জানতে পারলেন ওই সময়ের দুইটা শক্তি রাষ্ট্র আছে, একটা হলো রোম আর একটা হলো পারস্য। বর্তমানে ইতালির রাজধানী হলো রোমবাসী। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সব সময় এরকম মুসলমানের জয় জয় ধ্বনির আওয়াজ শোনা যায়, এ বন্ধু ওমরের নেতৃত্বে, বিশ্ব নবীর নেতৃত্বে ইসলামকে জিন্দা করে দেওয়ার কারণে হাজার হাজার মুসলমান যখন, হাজার হাজার মানুষ যখন এরকম ইসলাম গ্রহণ করতেছিল, হযরত ওমর জানতে পারলেন ওই সময়ে দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল, এরকম বলছে রোম এবং পারস্য। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে জাগ্রত করে দিয়া তাদের বিরুদ্ধে একটা চিঠি লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমবাসীর বিরুদ্ধে আমার বন্ধু একটা চিঠি লিখে জানাইয়া দেয়, ও রোমবাসীর সম্রাট, তুমি তো মুসলমান না, তুমি তো আল্লাহর পূজা করো না, তুমি তো বাতাস পূজারী, তুমি তো আগুন পূজারী, তুমি তো মাছের পূজারী, তুমি তো খ্রিস্টান। আমি ওমর মদিনা থেকে তোমার নামে চিঠি লিখলাম, আজকের পর থেকে মাছের পূজা বাদ দিয়া, গাছের পূজা বাদ দিয়া, আগুনের পূজাগুলো বাদ দিয়া এই মুহূর্তে আমার হাতে হাত রেখে যদি কালেমা না পড়ো, কালেমা না পড়ে মুসলমান না হয়ে যাও, আমি ওমর জানিয়ে দিলাম তোমার নামে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ! আমরা কিসের সৈনিক? আমরা আল কোরআনের সৈনিক। কিসের সৈনিক? আমরা আল কোরআনের সৈনিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমবাসীকে, সম্রাটকে জানাইলেন যে তুমি মাছের পূজা করো, তুমি গাছের পূজা করো, তুমি আগুনের পূজা করো, আমি এক আল্লাহর পূজা করি। কার পূজা করি? আমরা কিসের সৈনিক? আমরা এক আল্লাহর সৈনিক, আল কোরআনের সৈনিক। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠিটা যখন ওই রোমবাসীর নিকট পৌঁছে গেল, রোমবাসীর সম্রাট হাতে পেয়ে আস্তে করিয়া চিঠিটা এরকম আস্তে করে দেখে, কে যেন ওমর নামে মদিনা থেকে আমার নিকট চিঠি লিখেছে, আমি নাকি মাছের পূজা করি, আমি নাকি গাছের পূজা করি, আমি নাকি বাতাসের পূজা করি। কথা কন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন আস্তে করিয়া। রোমবাসীর সম্রাট আস্তে করে নিচে তাকিয়ে দেখে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জানিয়ে দেয়, ও রোমবাসীর সম্রাট, তুমি যদি এরপর থেকে, আজকের পর থেকে মাছের পূজা বাদ দিয়া, আগুনের পূজাগুলো বাদ দিয়া
বাতাসের পূজা বাদ দিয়া আজকে থেকে এই মুহূর্ত থেকে তুমি যদি এই কালামে ফাঁকে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করো, তাহলে আমি ওমর জানাইয়া দিলাম আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিব। কিসের প্রস্তুতি? যুদ্ধের। এই মুসলমান, কোরআন কি শুধু আমাদের মুসলমানের জন্য আল্লাহ পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ফাঁকে, হযরত আমি জানি না যে এই আল্লাহ পাক এই কোরআনে ফাঁকে, আমি জানি না যে অন্য কোনো ধর্মে এই মুসলমানদের আহ্বান আছে কিনা। কি মুসলমানের আহ্বানের অন্য কোনো ধর্মে আছে কিনা? হিন্দু ধর্মে মুসলমানের আহ্বান আছে কিনা? খ্রিস্টান ধর্মে মুসলমানদের আহ্বান আছে কিনা? কিন্তু আল্লাহর কসম যে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের জন্য যে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, এই কোরআনের ফাঁকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআনের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছে। কথা কোথায় জানিয়েছে? সূরাতুল বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পারা 9 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে ডেকে ডেকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাস। ইয়া মানে হে, নাস মানে মানব সকল। ইয়া মানে কি? হে মানব সকল। একজন হিন্দু যদি মনে করে আমি মানুষ, তাহলে আল্লাহ ডাকতে বলতেছেন, তাহলে তুমি যদি মানুষ দাবি করো আমার এই কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি ইখতিয়ার করতে পারো, মুত্তাকি হইতে পারো। এটা কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু। তাহলে একজন খ্রিস্টান যদি মনে করে আমি একজন মানুষ, তাহলে এই কোরআনের ছায়াতলে আসা দরকার আছে না নাই? অর্থাৎ এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জাতি চাষারু মাদারু জুয়ারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর রাজরানী চাকরানি পথে মরা আদা মারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার, এরকম বলছে জজ ব্যারিস্টার উকিল মুক্তার, সকলকে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি মানুষ দাবি করো এই কোরআনের ছায়াতলে আসতে হবে। কার কথা? আল্লাহর কথা। এই কোরআনের ছায়াতলে আসলে শান্তি না শাস্তি? শাস্তি না শান্তি? এই কোরআনের সকল সমাধান আছে কি নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই মুসলমান, চোখ রাখবেন কোথায়? কোরআনে। এই চোখ রাখতে হবে আমাদের কোরআনে রাখতে হবে, ঠিক না বেটি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে ফাক। মারহাবা। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।
ওই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। জুড়ে এ বাণী সকলের নয় কোনো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা রে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু যে চিঠিটা দিয়েছেন, এ বন্ধু সেই চিঠির উত্তর আসে না, রিপ্লে কোনো চিঠি আসে না। আমার বন্ধুগণ, হঠাৎ করে রোমবাসীর সম্রাট দুইটা লোক নিযুক্ত করে দিলেন। নিযুক্ত করে দিয়ে ডাক দিয়ে বললেন, ওই তোরা দেখে যা, ওমর নামে এক ব্যক্তি আমার কাছে চিঠি লেখে। এ বন্ধু, এই রোমবাসীর সম্রাট ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, তোরা যা মদিনায় যা, এই ওমরের লাইফ স্টাইলটা কেমন তোরা দেখে আয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চলে তোরা দেখে আয়। ওমরের এরকম সংসদ ভবনটা দেখে আয়। দেখে আয় ওমরের কয়টা গাড়ি আছে, ওমরের কয়টা বাড়ি আছে। কি বলতেছে? দুইটা লোক নিযুক্ত করছে। কয়টা লোক? দুইটা লোক নিযুক্ত করে দেয়া বলছেন যে ওমরের কয়টা গাড়ি আছে, বাড়ি আছে, সংসদ ভবনটা কেমন তোরা একটু দেখে আয়। এই দুইটা লোক মদিনায় আসছে সংসদ ভবন দেখার জন্য। এই সংসদ রাষ্ট্রের প্রধান। আমাদের বাংলাদেশে সংসদ ভবন আছে না নাই? সংসদ খুঁজে আর পায় না। হ্যাঁ, একটা লোককে পাইয়া এরকম ডাক দেওয়া বলতেছে, বাইরে আমরা তো রাষ্ট্রপ্রধানের সংসদ ভবন খুঁজলাম, কিন্তু সংসদ ভবন তো খুঁজে পাই না। সংসদ ভবনটা কোন দিকে তোরা তুমি একটু দেখাই দিতে পারবে? কই সংসদ কারে কয় একটু তো বুঝি না। সুবহানাল্লাহ কয় সংসদ টংসদ চিনি না। তবে ওই যে দেখা যায় যে খেজুরের পাতার ছাউনি দেয়া একটা মসজিদ আছে, জুমার নামাজে শুক্রবার দিন জুমার নামাজে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আইন পাশ করে, ওইটাই সংসদ হয়ে যায়। এই কারণে রোম এবং পারস্য থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? তো বলতেছে কোনো চেয়ার নাই, টেবিল নাই, সংসদ নাই। আচ্ছা ঠিক আছে, সংসদ তো দেখলাম, ওমরের সাথে কি একটু দেখা করা যাবে? কয় দেখা করা যাবে, তবে সকালবেলা শুনছিলাম, একটু গুঞ্জন শুনছিলাম, চিল্লাচিল্লি শুনছিলাম, রাষ্ট্রের একটা উট হারিয়ে গেছে। মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা খুঁজতে পারিয়েছে। কি কোনো মেম্বার গেছে নি উট খোঁজার জন্য? বকরি খোঁজার জন্য কোনো চেয়ারম্যান গেছে? 36টা রাষ্ট্রের প্রধান কি খোঁজার জন্য গেছে? বকরি খোঁজার জন্য গেছে। আমার বন্ধুগণ, হ্যাঁ, বকরি খোঁজার জন্য যখন গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 36টা রাষ্ট্রের প্রধান, হ্যাঁ, তিনি ফজরের নামাজ আদায় করে বলছে এরকম উট খোঁজার জন্য বাইরে যেতে যেতে হাঁটতে হাঁটতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে যখন এসে পড়ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের শব্দ পেয়ে দৌড়ে আসছে যে ভাই ওমর এত সকালবেলা কোথায় যাইতেছে? ওমরের পায়ে জুতা নাই, কি নাই? 36টা রাষ্ট্রের প্রধান উট খোঁজার জন্য বাইরেছে, ব্যক্তিগত না, রাষ্ট্রের উট খোঁজার জন্য বাইরেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পর বলতেছে, রাষ্ট্রের একটা উট হারাইছে, খুঁজতে বাইরেছি, পাইতেছি না। কই তোমার পায়ে তো জুতা নাই, একটু দেরি করো। এবার সকালবেলা বলছে যখন রৌদ্র উঠবে, যখন মাটি গরম হয়ে যাবে, তোমার পায়ে একটু ফোসকা করে যাবে। কথা কম বলছে, একটা মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য আমার জুতাটা নিয়ে আসি, পায়ে দিয়ে তুমি উট খোঁজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর খালি পায়ে যাবা না, একটা মিনিট দাঁড়াও, আমার জুতাটা নিয়ে আসি, এরপর তুমি জুতাটা পরে উট খোঁজার জন্য যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, আমি আমার সুবিধার জন্য একটা মিনিট যদি দাঁড়াইয়া যাই, এর কারণে যদি রাষ্ট্রের উটটা হারাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
যদি আল্লাহর কাঠ করায় দাঁড়া করাইয়া দেয় এবং বলে, ওমর তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইছিলাম, তোমাকে ক্ষমতা দিছিলাম, তোমাকে আমি খলিফা বানাইছিলাম, তুমি রাষ্ট্রের মাল এরকম হেফাজত করতে পারো নাই, এই উটের হিসাব দিয়ে তোমাকে আমার জান্নাতে যেতে হবে। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওসমান, এই প্রশ্ন যদি করে বসে আমার শক্তি নাই, এই প্রশ্নের উত্তর দিয়ে আমি ওমর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, হ্যাঁ, আমার সামনে 10 গাড়ি, পিছনে 13 গাড়ি, ঠিক? সামনে কয় গাড়ি? 10 গাড়ি, পিছনে 13 গাড়ি, 36টা রাষ্ট্রের প্রধান কি খোঁজার জন্য বাইরেছে? উট খোঁজার জন্য বাইরেছে। এখন সামনে 10 গাড়ি, পিছনে 13 গাড়ি, কিসের জন্য? ভয় আছে। ভয় থাকবে না কেন? ভিতরে ভেজা। কথা কন, ভয় পাইতেছেন মানুষ। এখন যদি কেউ এসে গুলি করে দেয়, দৌড়ে পালাম? কথা কন, কোনো ভয় নাই। ভয়কে জয় করো, তাহলেই তোমার অটোমেটিক জয় চলে আসবে। কথা কন, ঠিক নেবে? ভয় করা যাবে না, ভয়কে জয় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে কি করে দিবে? অটোমেটিক আমাকে এরকম জয় এনে দিবে, ঠিক না? যেমন আমাদের বাংলার ধামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে আগস্ট মাসের 5 তারিখ। কথা কন, ভয় পাইলে কি সম্ভব ছিল? এই বাংলাদেশ দ্বিতীয়বার এরকম মুক্তি হয়েছে, ঠিক না? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভয় পাবো একমাত্র কাকে? আল্লাহকে ভয় পাবো। যেন 36টা রাষ্ট্রের প্রধান, সে এখানে আলোচনা শেষ না, সে এরকম যাইতে 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 ওটটা যখন খুঁজে পাইছে, ক্লান্ত হয়ে ওটটা একটা গাছের সাথে বাইদা সে হাত শীতান দিয়ে এরকম শুয়ে পড়ছে, ঘুমাইয়া পড়ছে। সুবহানাল্লাহ নাই? হ্যাঁ, সে এরকম হাত শীতান দিয়ে ঘুমাইসা পড়ছে। আমার বন্ধুগণ, তো যখন ঘুমাইসা গেছে, তো ওই যে লোক দুইটা, ওই লোক দুইটা এসে দেখে যে 36টা রাষ্ট্রের প্রধান, হ্যাঁ, যার সংসদ খুঁজমো, ফাইল খুঁজমো, চেয়ার খুঁজমো, হ্যাঁ, সে এসে দিকে গাছতলা ঘুমায়, হাতে শীতে কোনো খেতা নাই, কোনো বালিশ নাই, কিছু নাই। এটা নাকি রাষ্ট্রের প্রধান। রোমবাসীর সম্রাটের কাছে যায় আমরা কি করি? কথা গায় না। রোমবাসীর সম্রাটের যায় আমরা কি করি? এই জন্য এখন যারা উঁচু লেভেলে যারা আছে, বড় বড় পদে আছে, তারা কি করতেছে? যে এক কলমের খোঁচা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতেছে। আমি আপনি সারাদিন ইনকাম করে রিক্সা চালাই, 100 টাকা ইনকাম করার ব্যবস্থা নাই। কথা কন, ঠিক নেবে? ঠিক। তারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক, ঠিক না? আমি এদেরকে শিক্ষিত বলি না, এরা হলো শিক্ষিত শয়তান। এ সম্পর্কে আইনুদ্দিন আল আজাদের একটা গজল রয়েছে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি মায়া লাগে? মায়া লাগে? তাহলে জোরে বলা লাগবে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। কথা বলেন, ঠিক না বেটা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় অধীর ভরি, ঘুষের টাকায় অধীর ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি আমার বন্ধুগণ, এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
32টা রাষ্ট্রের প্রধান। আমার বন্ধুগণ, ওই যে 2টা লোক এসে দেখে, যার এরকম কি খুঁজবে, সংসদ খুঁজবে, চেয়ার খুঁজবে, টেবিল খুঁজবে, সে নাকি এসে উঠ হারাইছে, বেটায় যায় উঠ খুঁজবার জন্য, এটা নাকি রাষ্ট্রের প্রধান। তাহলে আমাদের এই যে রোমবাসী সম্রাটের কাছে যাই কি কইতাম, কিতা কইতাম যে এরকম যদি রাষ্ট্রের প্রধান হয়। সইলে গেছে আমার বন্ধু, রোমবাসীর সম্রাটকে যে বলেন, হুজুর আপনার আগে 10 গাড়ি, পিছনে 13 গাড়ি, আপনার পিছনে 13 গাড়ি, একা একা আপনি বাহির হইতে পারেন না। আপনার কাছে যে ওমর চিঠি লিখেছেন, তাকে তো দেখলাম তার তো কোনো লোক লাগে না। এ বন্ধু, তার মধ্যে তো কোনো অহংকার পাইলাম না, মুসলমানদের তো কোনো লোক দেখলাম না, মৃত্যুর তো কোনো ভয় দেখলাম না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, রোমবাসীর সম্রাট আর দ্বিতীয়বার চিঠির উত্তর দিবার সাহস পায় নাই। কি পায় নাই? চিঠির উত্তর দিবার আর সাহস পায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে চিঠির উত্তর যখন না পেয়ে, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও রোমবাসীর সম্রাট, তুমি তো আমার চিঠির কোনো উত্তর দিলা না, আমি তোমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাব, তোমার সাথে আমি যুদ্ধ করব। এই জন্য সে কী করলেন? প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করেন মাত্র 50 থেকে 60 জন মুসলমানের একটা টিম তৈরি করলেন। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো বন্ধু, 50 থেকে 60 জন আমার বন্ধু মুসলমানের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু নিজ নেতৃত্বে 50 থেকে 60 জন মুসলমানকে নেতৃত্ব দিয়া ওই যে একটা দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এ বন্ধু জালেম বাদশার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এ বন্ধু বাবাজি, রোমবাসীর সম্রাট বুঝতে পেরেছে ওই যে মদিনা থেকে 50 থেকে 60 জন মুসলমান একটা টিম তৈরি করে আমার সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে, আমার দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটা সে বুঝতে পেরেছে। আমার ভাইরা রে, রোমবাসীর সম্রাট ওই যে 2টা লোকের কাছ থেকে শুনতে পেরেছে। মুসলমানদের সম্পর্কে শোনার পর রোমবাসীর সম্রাট তার সমস্ত সৈন্যদেরকে জানিয়ে দেয়, একটা মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। 50 থেকে 60 জন মুসলমান ওই রোমবাসীর সম্রাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এ বন্ধু, তাই আমি বলতেছিলাম এই দুনিয়াতে আর কোনো মুসলমান নাই, মাত্র আমরা যারা বসে আছি। ধরে নিলাম আপাতত আমরাই মুসলমান। এখন বাতিলপন্থীগুলা যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, এরকম ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, এই মুসলমান আমাদের ইমানকে জাগ্রত করিয়া আমার বন্ধুগণ জিহাদের তামান্না নিয়ে ময়দানে বের হতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দুহাত তুলে দেখে দাও। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দলটা পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পর রোমবাসীর সম্রাটের কথা একটাই, তাদের কাউকে মারা যাবে না, তাদেরকে এরকম জীবিত ঘেরাও করতে হবে, তাদেরকে পাকড়াও করতে হবে। তাদেরকে পাকড়াও করার পর আমার জিম্মায় তাদেরকে বন্দী করতে চাই। আমি রোমবাসীর সম্রাট দেখতে চাই তারা কোন ঈমান নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসে। আমি দেখতে চাই তারা ইসলামকে কতটুকু ভালোবাসে। এ বন্ধু, তারা ঘোষণা করে দিলেন, এ রোমবাসীর সম্রাট জানিয়ে দিলেন তাদের কাউকে মারা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর খেলা বোঝা যায় না। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আলী
ইমরান 3 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 54 নম্বর আয়াতে ডেকে ডেকে ডাক দিয়ে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা বোঝা যাবে না। 50 থেকে 60 জন মুসলমান যখন রোমবাসীর সম্রাটের উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য এরকম বের হয়ে গেছে, এ আমার বন্ধুগণ, এই 50 থেকে 60 জন মুসলমান তারা কাফেরের কাছে বন্দী হয়ে গেল। এ কি করুণ ঘটনা! আমার মুসলমান ভাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ বন্ধু, এখান থেকে আমার এই আলোচনা থেকে আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমার বন্ধু, আমার সাথে কোরআনের মহব্বত বেড়ে যেতে পারে, আল্লাহর সাথে আমার মহব্বত বেড়ে যেতে পারে। এ বন্ধু বাবাজি, 50 থেকে 60 জন মুসলমান যখন বন্দী হয়ে গেল, আমার বন্ধু রোমবাসীর সম্রাট সকলকে সামনে একত্রিত করিয়া, এ বন্ধু, ওই যে দলের একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে তিনি তার কামরার ভিতরে নিয়ে গেলেন। এ বন্ধুগণ, ঘেঁষ রুমে নিলেন। কি একটা প্রলোভন দেখায়, কি একটা লোভ দেখায়। এ বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা একটা রুমের ভিতর নিয়ে ডাক দিয়ে বলেন, তোমরা কেন এসেছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহকে মানো না, তুমি তো আগুন পূজারী, তুমি তো গাছের পূজারী, তুমি তো নবীকে মানো না, তুমি তো কোরআন মানো না, তোমার সাথে আমরা জিহাদ করার জন্য এসেছি। তোমার সাথে আমরা জিহাদ করার জন্য এসেছি, তোমাকে কোরআন বোঝানোর জন্য এসেছি। রোমবাসীর সম্রাট ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি কি বলতেছ? তুমি কি জানো আমি তোমার সহচর সহ, তোমার সাথীদের সহ এই মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো? সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার আমার আছে। কথা গণ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি শেষ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেদিন থেকে কোরআনের মহব্বত এই অন্তরে ধারণ করেছি, ওই দিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুকে ভুলে গেছি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর ভয় আমার অন্তর থেকে চলে গেছে। এ বন্ধু, রোমবাসীর সম্রাট ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি জানো কি বলতেছ? আমি যদি ইচ্ছা করে এই মুহূর্তে তোমাদের সহচরদের সহ আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কি বলতে চান আপনি বলেন। এ বন্ধু, রোমবাসীর সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা অপশন দিলাম, তোমাকে পুরস্কার দেওয়া হবে 3টা। একটা অপশন যদি মেনে নাও, কয়টা পুরস্কার দিবে? 3টা পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কি পুরস্কার, কি অপশন? রোমবাসীর সম্রাট বললেন, তাহলে পুরস্কারের কথাটা আগে শুনে নাও। 1 নাম্বার পুরস্কার হইল, আমি রোমবাসীর সম্রাটের যত সম্পদ আছে, এই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমার নামে দান করে দিব। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, 2 নাম্বার পুরস্কার কি? এ বন্ধু, রোমবাসীর সম্রাট ডাক দিয়া বললেন, 2 নাম্বার পুরস্কার হইল, আমার একটি কন্যা সন্তান আছে, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী। এই সুন্দরী কন্যাটাও তোমার সাথে বিবাহ দিব।
বললেন 3 নাম্বার পুরস্কার কি? 3 নাম্বার পুরস্কার হইল, রোমবাসীর সম্রাট ডাকতে বললেন 3 নাম্বার পুরস্কার হইল আমি মৃত্যুর পরে আমার বাকি সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। তাহলে 1 নাম্বারে হলো অর্ধেক সম্পত্তির মালিক, 2 নাম্বারে আমার কন্যাকে তুমি বিবাহ করতে পারবা, 3 নাম্বারে হলো সমস্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন অপশন কি? অপশন কি? বলে দান। এ বন্ধু রোমবাসীর সম্রাট বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা তো ইসলামকে বুকে ধারণ করেছ, কোরআনকে বুকে ধারণ করেছ, নবীর মহাব্বত বুকে ধারণ করেছ, ওই ইসলাম ধর্মটা ছেড়ে দিয়া, নবীর মহাব্বত ছেড়ে দিয়া আমি রোমবাসীর সম্রাটের খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। এ বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রোমবাসীর কুকুর, তুমি আমাকে ইসলাম ছাড়তে বলো, তুমি আমাকে কোরআন ছাড়তে বলো, তুমি আমাকে নবীর মহাব্বত ছাড়তে বলো, না 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 না, এই পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো লোক দেখাইয়া আমি যখন এই রোমবাসীর সম্রাটকে এই কথা বলতেছেন, তুমি আমাকে ইসলাম থেকে দূরে সরাইতে চাও, কেন তুমি নবীর মহাব্বত থেকে আমাকে দূরে সরাইতে চাও? না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি বলবো, আমি আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরকম রোমবাসীর সম্রাটকে খেয়াল করে দেখেন কুকুর বলে গালি দিয়েছেন, এই জন্য রোমবাসীর সম্রাটের মেজাজটা গরম হয়ে গেছে। এ বন্ধু, মেজাজ গরম হওয়ার কারণে আমার বন্ধুগণ, এ বন্ধু রোমবাসীর সম্রাটের মেজাজ গরম হয়ে গেছে। আমার বন্ধু তার সাথী সঙ্গীদেরকে বলে, কে কোথায় আসো রে? 50 থেকে 60 জন মুসলমান যারা আমার সাথে জিহাদ করার জন্য এসেছে, তাদের প্রত্যেককে জেলখানার মধ্যে ভর্তি করে দাও। কি করো? একটা একটা করে জেলখানার মধ্যে ভর্তি করে দাও। সংক্ষেপে আলোচনা শেষ করে দেব বন্ধু, একটু মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আমার বন্ধুগণ, 50 থেকে 60 জন মুসলমান এরকম যখন জেলখানায় বন্দি করে দিছে, বন্দি করে দেওয়ার পর জেলখানার যারা দারোয়ান রয়েছেন তাদেরকে আমার বন্ধু বলে দিয়েছেন, এই যে মুসলমানদেরকে বন্দি করা হলো, জেলখানার দারোয়ানদেরকে বলে দিলেন, এই যে মুসলমান, তাদেরকে এক ওয়াক্ত খানাও যেন খিলানো না হয়, তাদেরকে যেন এক ঢোক পানিও যেন খিলানো না হয়। এ বন্ধু বাবাজি, এই রোমবাসীর সম্রাট একজন ডাক্তার নিযুক্ত করে দিলেন, নিযুক্ত করে বলে দিলেন, ও ডাক্তার রে, এই যে মুসলমানরা জেলখানায় বন্দি, এদেরকে খেয়াল রাখবা, তারা না খায় থাকতে থাকতে যখন মৃত্যুর শয্যায় চলে যাবে, না খাইলে আর দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না, ওই সময় তুমি আমাকে জানাইয়া দিবা। কি বলতেছে? ডাক্তারকে বলতেছে, এমন একটা পর্যায়ে আসবে, না খাইয়া থাকতে থাকতে যখন মৃত্যুর কোলে ঢুলে পড়বে, তখন তুমি আমাকে জানাইয়া দিবা। আমার বাবাজিরা, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অতিবাহিত হয়ে যায়। আমার বন্ধু মুসলমান কেমন ঈমান আল্লাহ মুসলমান, এ বন্ধু রোমবাসীর সম্রাটের কাছে মাথা নত করে না। সংক্ষেপে বলতে হবে, 6 দিন 7 দিন 10 দিন নয়, 15 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, এই ডাক্তার জেলখানার দিকে তাকিয়ে দেখে মুসলমানগুলো না খেয়ে থাকতে থাকতে একেবারে অচেতন হয়ে গেছে, একটা মুসলমান আর নাড়াচাড়া করতে পারে না।
ওই সময় রোমবাসীর সম্রাটের নিকট চলে গেছে। এ বন্ধু, রোমবাসীর সম্রাটকে যে বলে, ও রোমবাসীর সম্রাট, মুসলমানের অবস্থা এমন হয়েছে, এই মুহূর্তে যদি তাদেরকে খানা দেওয়া না হয়, একটা মুসলমানও দুনিয়ার উপর টিকবে না, একটা মুসলমানও দুনিয়ার উপর টিকবে না। এ বন্ধু, রোমবাসীর সম্রাট তার সৈন্যদেরকে জানিয়ে দাও তাদের জন্য খানার ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা হালাল খাবার না। কি খাবার না? তাদের জন্য খানার ব্যবস্থা করে দাও, কিন্তু সেটা হালাল খাবার না। খানা হিসেবে যেটা তাদের সামনে দিবে সেটা হলো শুকরের গোশত, আর যেটা পানি হিসেবে তাদেরকে দেওয়া হবে সেটা হলো মদ। এ বন্ধু মুসলমান, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এ বন্ধু, 15 দিন পর খানার ব্যবস্থা, মুসলমান না খেয়ে এরকম নড়াচড়া করতে পারে না, তাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেল। জেলখানার দরজা খুলিয়া ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে। ওই যে রোমবাসীর সম্রাট জানাইয়া দিছে, তাদের খানা দেওয়ার আগে স্পষ্ট করে জানাইয়া দিবা এটা হলো শুকরের গোশত, মদ। তারা খেলে খাবে, না খালে না খাবে, গোপন রাখবে না। জেলখানার দরজা খুলিয়া এই কথা বলিয়া বলতেছে, খানার ব্যবস্থা হয়ে গেছে। আমার বন্ধুগণ, কত দিনের অনাহারি? 15 দিনের অনাহারি, তাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু খানা হিসেবে যেটা সামনে উপস্থাপন করেছেন সেটা হলো শুকরের গোশত, পানি হিসেবে যেটা দিছে সেটা হলো মদ। স্পষ্ট ভাষায় জানাইয়া দেয়, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, এই যে প্লেটের মধ্যে যে খানা দেখতেছ, গোশত দেখতেছ, এটা হলো শুকরের গোশত। এই যে বোতলের মধ্যে পানি দেখতেছ, এটা হলো মদ। তোমরা যদি বাঁচতে চাও, এ হারাম খাবার খেয়ে বাঁচতে হবে। এ বন্ধু, 15 দিনের অনাহারি লোকগুলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ হারাম খাবার যখন সামনে এসেছে, আমার বন্ধুগণ, এই মুসলমানগুলা নড়াচড়া করতে পারে না। হারাম খাবার সামনে আসার পর তারা যেন সিংহের মতো গর্জে উঠছে আর বলতেছে, ও রোমবাসীর সামসারা, শুনে নাও, শুনে নাও, না খেয়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করব, তবু মুসলমানের মুখে কোনো হারাম খাবার আমরা মুখে নেব না। এ বন্ধু, এখানে একটা মাসলা রয়েছে, না খেয়ে যদি মৃত্যুবরণ করার পর্যায়ে যায় তখন হারাম খাবার খাওয়াও জায়েজ আছে, কথা কন, কিন্তু এটাও মাসলা আছে, না খেয়ে যদি ওই সময় মৃত্যুবরণ করে বন্ধু, শহীদের মর্যাদা নয়, আল্লাহ তাআলা এর চেয়ে উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই মাসলা জানা সত্ত্বেও ওই যে রোমবাসীর সম্রাট মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, মাথাকে নিচু করে দেওয়ার জন্য শুকরের মাংস দিছে, মদ দিছে, খাইতে পারবে, কিন্তু বলতেছে না, তারা তো মুসলমানকে দুর্বল মনে করবে, এই জন্য তারা খায় নাই। না খেয়ে বলতেছে, এ বন্ধু, না খেয়ে বলতেছে, ও রোমবাসীর চামচারা, এখানে আমাদের সামনে থেকে নিয়ে যাও। কি করো? আমাদের সামনে থেকে নিয়ে যাও। এরপরও খানা সরানো হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন মেজাজ নিয়ে কথা বলছে, 1 মিনিটের মধ্যে যদি এই হারাম খাবার আমাদের সামনে থেকে সরানো না হয়, আমি লাথি মেরে এই প্লেটগুলো চূর্ণ বিচূর্ণ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, এই সংবাদটা রোমবাসীর সম্রাটের নিকট পৌঁছে গেছে। না না না,
তারা হারাম খাবার খাবে না। এই প্লেটগুলো তারা ভাঙতে চাইছে। রোমবাসীর সম্রাট সাথে সাথে এসে বলতেছে, সব কয়টাকে বাহির করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সবগুলোকে আমার নিকট নিয়ে আসো। নিয়ে আসার পর বলতেছে, এদের সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। কেমনভাবে বাঁকা করে বন্ধু? এ বন্ধু, এই রোমবাসীর সম্রাট তার সৈন্যদেরকে হুকুম করলেন, যাও যাও যাও, তোমরা এরকম এরকম বিশাল বিশাল চুলা খনন করো, বিশাল বিশাল এরকম ডেক সংগ্রহ করো। এরপর ডেকের মধ্যে তোমরা তেল দিয়া এরকম নিচে আগুন জ্বালাইয়া ওই ডেকের তেলগুলো এরকম টকবকে গরম করো। গরম করার পর ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সৈন্যদেরকে, তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ইসলামটাকে ছেড়ে দাও, এখনো সময় আছে। আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি এটার উপর আমি এখনো অটল আছি। তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, 1 নম্বরে তুমি আমার অর্ধেক সম্পত্তির মালিক হইবা, 2 নম্বরে আমার সুন্দরী কন্যাটা তোমার নিকট বিবাহ দিব, 3 নম্বরে আমি মৃত্যুর পরে আমার সমস্ত সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ও রোমবাসীর সম্রাট, তুমি জেনে নাও আমরা না খেয়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করব, তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা রে, ওই রোমবাসীর সম্রাট ডাক দেয়া বললেন, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গীদের একজনকে ডেকের মধ্যে ফেলে দাও। যখন ফেলে দেওয়া হয়েছে সাথে সাথেই ভাজা ভাজা হয়ে গেছে। এবং রোমবাসীর সম্রাট উপর থেকে নির্দেশ করলেন, এইবার আর কোনো সঙ্গী নয়, এইবার মূল নেতাকে, ওই যে তাদের কাফেলার নেতা রয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম ডেকে ফেলে দেওয়া হবে। বাকিগুলো এরকম একাই স্বাস্থ্য হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। কার কথা বলছে? নেতার কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘোষণা যখন হয়ে গেল, জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম টেনে টেনে যখন আমার বন্ধু ডেকের দিকে নিয়ে যায়, ও বন্ধু টকবকে গরম তৈরির দিকে যখন নিয়ে যায়, সংক্ষেপে বলতে হবে বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। এ বন্ধু সামনে নিয়ে যায়, সামনে যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু থেকে 1 ফোঁটা অশ্রু জমিনে পতিত হয়ে গেছে। ওই যে রোমবাসীর সম্রাট লক্ষ্য করেছে, মনে করেছে এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়েছে, এইবার প্রস্তাব করলে মনে হয় কাজে লাগবে। এইবার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি এখনো আমার নির্দেশের প্রতি, আদেশের প্রতি, আমার প্রতিশ্রুতির প্রতি অটল আছি। তুমি যদি ইসলামটা ছেড়ে দাও তাহলে তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমানগুলো কেমন ঈমানের অধিকারী! না না না, ডাক দেয়া বললেন, ও রোমবাসীর সম্রাট, আমি তোমার আগুনের ভয়ে কান্দি না, আমি তোমার ডেকের তেলের ভয়ে কান্দি না, আমি তো আমার আল্লাহকে বললাম, আল্লাহ, একবার ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলেন, আল্লাহ, তুমি আমাকে একটা জীবন দিয়েছ, এই একটা জীবন তোমার নামে বিলিয়ে দিয়ে আমি কেমন করে প্রমাণ করব আমি তোমাকে কেমন ভালোবাসি। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে একটা জীবন দিয়েছ, একটা জীবন দিয়ে আমি কেমনি ঈমানের পরিচয় দিব?
রোমবাসীর সম্রাটকে ডাক দেয়া বললেন, ও রোমবাসীর সম্রাট, আমি তো আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে 1000 জীবন দিত, আমি 1000 জীবন আল্লাহর রাস্তায় কুরবান করে আমি আল্লাহকে দেখাইয়া দিতাম আমি আল্লাহকে কত ভালোবাসি। এই কথা বলতেছেন আল্লাহ, আপনি আমাকে একটা জীবন দিছেন, একটা জীবন দিয়ে কিভাবে প্রমাণ করব আমি কোরআনকে কেমনে ভালোবাসি, আমি নবীকে কত ভালোবাসি। আপনার একটা জীবন আপনার রাস্তায় বিল করে আমি এই জীবন কোরবান করে কেমন করে প্রমাণ করি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনি আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহ দেখছেন যে যারা হলো সাহাবায়ে কেরাম, তাদের ইমানের চেতনা কেমন ছিল লক্ষ্য করে দেখেন, যে গরম তেলের মধ্যে ঢেলে তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু তারা এই মুহূর্তে কি করতেছে না, ইমানকে ছাড়তেছে না। ওই রকম ইমান আমাদের মধ্যে ধারণ করতে হবে। কথা বলেন, কোনো বাতিল শক্তির সামনে এরকম মাথা নত করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কখনোই কি করে না, বাতিল শক্তির সামনে কি করে না, মাথা নত করে না। এরকম আমাদেরকে ওই রকম ইমান গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?